নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, পশ্চিমবঙ্গে লাগু সিএএ আইন 2024 সালের 31শে ডিসেম্বরের পরে যারা এসেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা, আইনগতভাবে গ্রেপ্তার করে পুশব্যাক। তবে 7টি ধর্মাবলম্বী মানুষের ক্ষেত্রে ছাড় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের আগের সরকার তারা একদিকে শরণার্থীদের সিএএ দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছে, অন্যদিকে এই গুরুত্বপূর্ণ সুযোগ বা আইন ভারত সরকার যেটা দিয়েছিলেন তাকে কাজে লাগেননি। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। এর ফলে সিএএ এর অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ সিএএ তে বলা আছে 7টা কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন এবং তাদেরকে যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। মাননীয় ডিজিপিকে এবং হোম সেক্রেটারিকে বলে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বর্ডার সন্নিহিত সমস্ত থানাগুলিতে এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা আজ থেকে কার্যকর করলাম। আর এই সিএ আইন লাগু নিয়ে কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর, দেখুন। Our Honorable Chief Minister has spoken today in front of the media, and this is nothing new. Already Honorable HM of this country has laid down this foundation and these lines. Then first the detection, deletion, and then the deport. So our present government under the leadership of Shubhendu Adhikari ji is following that line only. So it is the policy of the present government as it has been laid down by the Honorable Home Minister of this country, Amit Shah ji. সঠিকভাবে ব্যবস্থা নেওয়া উচিত। যারা অনুপ্রবেশ করেছে তারা আজকে বাংলাদেশে বা পাকিস্তানে বা আফগানিস্তানে যেখানেই হোক তারা চলে যাক, কেননা ভারতবর্ষের যে সিস্টেমেটিক ওয়ে, সেই সিস্টেমেটিক ওয়েতে থাকতে গেলে ভারতবর্ষের সিটিজেনশিপ হতে হবে, আর সিটিজেনশিপ যারা নেবে না তাদেরকে ডিপোর্ট করা হবে, এটাই সঠিক সিদ্ধান্ত। পাশাপাশি রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার কি বলেছেন শুনুন। এটাই তো ছিল, সিএতে তো নতুন কিছু তো হয়নি। সিএতে এই জিনিসটাই ছিল, এই জিনিসটাই আছে যে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে অমুসলমান যারা রয়েছেন তাদের জন্য যা অসুবিধে, তাদের ধর্মীয় কারণে তারা অত্যাচারিত হয়ে যদি ভারতে আসেন তাদেরকে এইখানে ঠাঁই দেওয়া হবে, এটাই তো লেখা ছিল। এবং পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী সেই কথাই বলেছেন। আমরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।